वैष्णव मंडल चरणे नमो निताई जीवन धारा निताई गुणमणि निताई जीवन धारा निताई गौर हरिमान हरिमानी निताई जीवन धारा निताई गुणमणि निताई जीवन धारा निताई गुणमणि সাধুগুরু বৈষ্ণব মন্ডল, আজ আমি আপনাদের সবাকার আশীর্বাদ মাথায় নিয়ে আমি শুরু করছি গৌর কথা, কৃষ্ণ কথা, হরি কথা। হে হে মশানে মরি মরি আবিনিধি গৌরে হরি আমার আরে আরে হেম শনে प्रभु हमारे किना किना भावे भावे हेलो
মরি রে কিনা ভাবে ভাবে উদার হলো কি জানি আহা হে মশনে অতি গোরা হে মশনে ও গো হে মশনে অতি গোরা আমার গোরা আমার গোরা রে হে মশনে অতি গোরা সমধুর হাস্য ধরা রে জগজন আবার জগজন জগজন নয় নয়ানন্দ জগজন নয়ন আনন্দ নয়ন আনন্দ করার নয়ন আনন্দ অগ হেরি গঙ্গ পূর্ণানন্দ নয়ন আনন্দ অগ হেরি গো নয়ন আনন্দ যাই রে ভাবের বালা যাই রে ভাবের বালা যাই রে ভাবের বালা যাই রে ভাবের বালা যাই রে এমন ভাবে তো কবু দেখি নাই যাই রে ভাবে রে বালাই যাই রে আর তো কবু দেখি নাই যাই রে ভাবের বালাই যাই রে গোরা হয়েছে এক হয়েছে এক
হয়েছে এক হয়েছে তনু ও গড়াই কানুয়া শাম কানু হয়েছে তনু রাই কানু আর শাম কানু হয়েছে তনু এ জানো হয় না আর হবার নয় এ জনম হয় না আর আবার নয় এ জনম হয় না আর হবার এ নয় জনম হয় না আর আবার নয় এমন হরি বলা মানব জন হয় না আর হবার নয় হরি বলা মানব জন হয় না আর আবার নয় একবার ধ্বনি দাও ধ্বনি দাও ধনি দাও ধনি দাও একবার ধ্বনি দাও ধ্বনি দাও ধনি দাও ধনি দাও ওগো ধ্বনি দিলে ধ্বনি পাবে ধনি দাও ধনি দাও ওগো ধ্বনি দিলে ধনি এই ধ্বনি দিলে ধ্বনি পাবে ধনি দাও ধনি দাও ধনি দাও ধনি দাও ধনি দাও ধনি দিলে ধনি পাবে ধনি দাও ধনি দাও ধনি দিলে ধনি পাবে ধনি দাও ধনি দাও ধনি দিলে ধনি ধনি দাও ধনি দাও ধনি দিলে ধনি পাবে ধনি দাও ধনি দাও ধনি দাও ধনি দাও ধনি দাও আবার জগ জন নয়ন নন্দ জগ জন নয় জয় নিতাই জয় রাধে জয় জগন্নাথ জয় মহাপ্রভু আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহ হে মা ভদিব্যচ্ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় কৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমস্তে এই আসরে বৈশাখত ব্রাহ্মণ বৈষ্ণব ব্রাহ্মণ বৈষ্ণব তা সবাকার পদরেণু হোক আমার মস্তক ভূষণ হোক আমার মস্তকের ভূষণ এই আসরে বৈশাখত মাতৃমণ্ডলী মাতৃমণ্ডলী তা সবাকার চরণ রেণু করেন মস্তক করির মস্তক হরি নাম হলো রে হলো রে ভাব পারের তোরে কৃষ্ণ নাম হইল জীবে হইল জীবী ভাব পারের করি ভাব করে করি একবার চাঁদ বদনে সবাই মিলে সবাই মিলি বলুন গো বলুন গো হরি উপস্থিত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী
মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত অপাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের রাতুল রাঙাচরণ আশ্রয় করে বসেছেন, তাহাদের চরণে রইল অধমার শতকোটি প্রণাম দণ্ডক। তথাপিও প্রণাম জানাই আমার দীক্ষাগুরু, শিক্ষাগুরু এবং পিতামাতার চরণে। তারপরে প্রণাম জানাই এই গ্রামবাসী বা এই কমিটি বৃন্দ বা আজকের যে বাবুর বাড়িতে, যে নায়ক বাবুর বাড়িতে শিবা সম্মানের আয়োজন হইয়াছে, আমার সেই দাদা ভাই বলুন আর বাবা ঠাকুর বলুন, মায়েরা এবারে একটু আস্তে কথা বলুন নাকি? কত পরিশ্রম দিয়ে আজকের এই জগতের কল্যাণের জন্য, গ্রামের কল্যাণের জন্য সেবা এবং সংকীর্তনের আয়োজন করিয়াছে। আমি সুদূর কলকাতা থেকে আগত রূপশ্রী হালদার আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আমার সেই বাবা ঠাকুরের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকের লক্ষ্য করে আজকের গ্রামের কল্যাণের জন্য বিশ্ব হিন্দু শান্তি সম্মেলনের পথ তৈরি করেছে। এটা কিন্তু অল্প ভাগ্যের কথা নয় বাবা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসি আমরা। অনেক অনেক পূর্বজন্মের স্বীকৃতি থাকলে তবে নিজ গৃহাঙ্গনে বৈষ্ণবের চরণ ধুলা পায়। তা আজকের জগতের কল্যাণের জন্য, গ্রামের কল্যাণের জন্য কাঙাল হয়েছেন, ভিখারি হয়েছেন। কেন হয়েছেন? না পতিত পাবন গৌর সুন্দর তিনি নিজ মুখেই বলেছেন, নিজ মুখে বলেছি। কি বলেছেন? বলে ওরে কলির জ্ঞানে অন্ধজি, জ্ঞান অন্ধ একেবারে তোরা পূর্ব আকাশে পানে তাকায়ে তাকায় পূর্ব আকাশ, পূর্ব আকাশ পানে থেকে সূর্য প্রতিদিন একটু একটু করে পশ্চিমের দিকে ঢলে পড়ছে। কি গো, তেমনি আমাদের এই আয়ু সূর্য উঠেছে বটে, সেই আয়ু সূর্য একটু একটু করে পশ্চিমের দিকে ঢলে পড়ছে। তাই ওরে কলির জ্ঞানে অন্ধজি, আমি তোদের হাতে ধরি আর পায়ে পড়ি, পায়ে পড়ি মায়ার মুশারি খাটায়ে ওই সরেজের বিছানা তৈরি করে, বিছানা তৈরি করে টাকা পয়সার বালিশ মাথায় লয়ে, টাকা পয়সার বালিশ মাথায় লয়ে আর মায়ার অন্ধকারে মশারি খাটায়ে ঘুমাস না। তাই আমি কি বলি জানিস কলির জি, সংসার করিতে করিতে তোরা যখন ক্ষণিকের জন্য হরিবাসুর খুঁটির গোড়ায় এসেছিস,
একবারে তোরা আমার সঙ্গে সঙ্গ দিয়ে বল। কি বলবি জানিস? ওরে তোরা বদন ভরে একবারে কৃষ্ণ কৃষ্ণ বল রে। তোরা একেবারে বদন ভরে কৃষ্ণ নাম আমি তোদের হাতে ধরি হাতে ধরিয়া আরে পায়ে পায়ে পড়ি একেবারে বদন নিতাই গৌর হরিবার হরিবার কৃষ্ণ অনুরাগে মালা মালা গলায় পরে একেবারে বদ হরে কৃষ্ণ না বলে রে অনুরাগে মালা মালা গলায় পরে একবার বদ হরে কৃষ্ণ না বলে রে হা গোবিন্দ তোমার হইলাম বলে একবার বদ হরে কৃষ্ণ নাম বলে হা গোবিন্দ তোমার হইলাম বলে একবার বদর হরে কৃষ্ণ নাম বলে রাগের মালা গলায় পরে একবার বদর হরে কৃষ্ণ নাম বলে রে অনুরাগের মালা গলায় পড়ে বদন হরে কৃষ্ণ নাম বলে রে অনুরাগের মালা গলায় পরে একবার বদন হরে কৃষ্ণ নাম বলে রে অনুরাগের মালা গলায় পরে একবার বদন হরে কৃষ্ণ নাম বলে রে কৃষ্ণ তোমার একবার বদন হরে কৃষ্ণ নাম হা কৃষ্ণ তোমার হইলাম বলে বদন হরে কৃষ্ণ নাম বলে হা গৌরী নিতাই গৌর হরিবল হরে কৃষ্ণ নাম বলে হরিবল 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 একবার বদন ভরে কৃষ্ণ নাম বলে রে কি বললেন? বদন ভরে কৃষ্ণ নাম বল। কেন মা? কারণ এই নাম ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই। এই হরি নাম কৃষ্ণ নাম হলো আমাদের ভবপারের সম্বল। এ নাম ছিল, আছে আর থাকবে। এই হরি নামে ভব বৈতরণী পার হয়ে চলে যাওয়া যায়।
ভব বৈতরণী পার হয়ে চলে যাওয়া যায়। আজকের নদিয়া বিনোদ গৌর সচির নন্দন গৌর হরি নামের খেলা খেলবো বলে সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়ে আহা ধুলাই গড়াগড়ি দিতে দিতে হরি নামের খেলা খেলতে চলেছে। যাওয়ার আগে মায়ের অনুমতিটা নেই। কেন না? মায়ের অনুমতির বড় প্রয়োজন। গুরুজনের আশীর্বাদে ছাড়া যদি বাবা আমরা কোথাও যাই, শাস্ত্রে বলছে তুমি যদি বড় বিপদে পড়ো তখন তোমার রক্ষা করার কেউ থাকবে না। আর যদি মায়ের আশীর্বাদ নিয়ে যেতে পারো, মায়ের আশীর্বাদের বড় ক্ষমতা। মায়ের আশীর্বাদ নিয়ে যদি কর্মে যাও, পৃথিবীর যে প্রান্তে যাও না কেন, যদি বিপদ হয় উদ্ধার হয়ে ঠিক চলে আসতে পারে। গুরুজনের আশীর্বাদ দরকার, প্রয়োজন না। কিন্তু এখনকার দিনে আমরা কর্মে যাই বটে বাবা, আশীর্বাদ নেওয়া দূরের কথা। মাকে যে বলে যাব মা আমি আসি, তুমি আশীর্বাদ দাও, সে কথা আমরা ভুলেই গেছি। সন্তানদেরও আমরা সুশিক্ষা দিই না যে তোর গুরুজন এসেছে প্রণামটা কর, কিন্তু আশীর্বাদের প্রয়োজন আছে।